আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো। আপনারা এখানে ঢুকতে পারবেন না, সরকারের নিষেধ আছে। ভাই আমাদের একটু ভিতরে ঢুকতে দেন, আমরা কিছু ওষুধি গাছ নিয়ে এসে বাইরে বলবো। আমি এগুলান বুঝি, এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে। আপনি যখন বুঝেন তাই কোন আমাদের কি করতে হবে? আমি মূর্খ সুরুখ মানুষ, অত কিছু আমি বুঝি না। আমার টাকা দিবেন, কাজ করে চলে যাবেন। সেই ব্যবস্থা আমি আগেই কইরা নিয়ে আইছি, লইডা। তো সবকিছু ওকে। হাতে লেখা। হ্যাঁ, ওই যে, ভালো হয়েছে। যদি খালি না ভালো হয় না তাহলে আসলে মতো বেরোয়। হ্যাঁ ভালো করে খোঁজ। ও ভাই আজকে কাম করে এটা নিয়ে যাইতে হবো ভাই। ভাই একবার যদি গুপ্তধন পায় যায় ভাই, আমাকে জিন্দিগি পুরা লাল লাল হয়ে যাইবো ভাই। একবারে ঠিক কথা কইছস। ভালো করে কত ভাই? হাত লাগা। ভাই ভাই মানে আছে মনে ভাই, নিচে আছে ভাই, নিচে আছে। খোঁজ, ভালো করে খোঁজ, গভীর ভাবে খোঁজ। ভাই ভাই ভাই, তাড়াতাড়ি ভাগেন, পুলিশ আসতেছে। আরে ভাই, গুপ্তধনের কেস ধরতে পারলে একবারে ফাঁসি। ভাই যা আছে নেই আছে, এটার আমরা এইখানে রেখা যাই। তাড়াতাড়ি যান। এটার খোঁজ আর কেউ জানে না ভাই, আগে এখন জীবনটা নিয়ে পালাই। চলেন ভাই, চলেন ভাই, চলেন। ভাই আপনারা এনে বইছেন? জীবনটা শেষ ভাই দেখি দেখলাম শুধু টেকা আর টেকা, খালি টেকা। আমরা তো ভাই রাতারাতি কোটিপতি হয়ে যাবো ভাই। ও আচ্ছা ভাই, এটা দেখতেছি, এখন বাড়িতে যাই, পরে এটা আমরা দেখতেছি। ভাই আসেন। চলেন ভাই, চল। এত রিস্ক নেওয়ার দরকার নেই ভাই, আসেন। নুপুর, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তোমার কথা খুব মিষ্টি। তোমার জন্য একটা উপহার এনেছি। আমার জন্য উপহার? আমার জন্য আনবা না তো কার জন্য আনবা? আমি তো মামাতো বোন না। তাহলে দাও দাও, তাড়াতাড়ি দাও। ওয়াও, মোবাইল নিয়ে আসছো আমার জন্য? ভাই বাড়িতে আছেন নাকি? আরে কি খবর, কেমন আছো? ভাই আরেকটা জিনিসের সন্ধান পাইছি, এটা একটা ম্যাগনেট, এটা রাইস টানে। ভাই এটার দাম কয়েকশো কোটি টাকা, মাত্র 5 লক্ষ টাকা দিলেই এটা আমাকে বাড়িতে চলে যাবো ভাই। তাই আমরা যে আরো গুপ্তধন পাইলাম, এইটার কি হইব? ভাই আমরা যেই 5 লাখ টাকা দিয়ে ম্যাগনেটটা কিনবো, এটা তো বিক্রি করবো ভাই কয়েকশো কোটি টাকা। আর যেগুলা পাইছি এগুলো বিক্রি করে আরো অনেক কোটি কোটি টাকার মালিক হবো ভাই। খালি টাকা আর টাকা ভাই, শুধু টাকা আর খেলা। ভাই আপনি আমার এই খেলাটা খেলতে দেন ভাই।
ঠিক আছে শুধুমাত্র ভাই এই খেলাটা খেলার লেগে 5টা লাখ টাকা ইনভেস্ট করা লাগবে ভাই। আপনি আমার এটা দেন ভাই, আমরা খেলবো। দেন ভাই একটা সুযোগ দেন আমি আমরা ভাই টাকা নিয়ে খেলবো ভাই, টাকা নিয়ে। কোনো সমস্যা নাই, টাকা আমি দিতাছি। তাইলে ওই আমার যে জমি জমা আছে ওগুলা সব বিক্রি করে দিই। কোনো সমস্যা নেই ভাই, বেচে দেন ভাই। দিয়া 5 বলেন, ডাবল দিয়া কিনবো ভাই, 5 ডাবল। ঠিক কইছো, হ্যাঁ তাহলে তোমরা বসো। ভাই আমরা তো খেলবই টাকা নিয়ে ভাই। হ্যাঁ আপনি তোমরা ঢুকে বসো। আসুন ভাই। ওরা তো কইয়া গেল জমি জমা সব বিক্রি করে দিতে, ইতিম বাচ্চার সম্পদ। যাক, আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হইবই। যাক, কই ভাই তাহলে আমাকে মাল দেখান, এই যে ভাই জিনিসটা খুইলা দেখান। ভাই আপনারা সব বোকা নাকি ভাই? আপনাদের হাতে গ্লাভস নাই, জ্যাকেট নাই, আপনারা তো এটার পাওয়ারে ধ্বংস হয়ে যাবে। থাক থাক ভাই, এটা সত্য কথা, এটা আমিও শুনছি। ভাই যদি নেন তাহলে নেন, আর না হলে চলে যান। আরে ভাই রাগ করেন কেন, আমরা তো নেওয়ানে লেগে আইছি। বড় ভাই তার টাকাটা দিয়া মালটা বুঝালাম। এখানে কত টাকা? এখানে 5 লাখ টাকাই আছে। কোটিপতি। শালার বোকারা। কিরে, স্কুল থেকে আসলি? ঠিক আছে, যা ঘরে যা। বাবা, স্যার বলেছে স্কুলের বেতন দিতে, আর আমার একটা বই। বাবা, কয়টা দিন ধৈর্য ধর, তোর স্কুলের বইও কিনা দিমু, তোরে বড় স্কুলে ভর্তি করে দিমু। এখন ঘরে যা। এই সজল, এদিকে আসো। শুধু পাগলের মতো ঘুরে বেড়ালে চলবে? কি করুম দাদা, লেখাপড়া করতে পারলাম না, বাড়িতে খাবার দাবারও পাই না। বাবা কই জানি 2-3 দিনের লাগে চলে যায়। কি করবি সজল, মাহারা সন্তান, কষ্ট তো একটু করতেই হবে। চল, আর তুই আমার সাথে খাবি, চল। কি গো সজল ভাই, এরকম চুপচাপ বসে আছো যে? কি করুম নপুর, শুধু মায়ের কথাই মনে পড়ে। আর আমি একটা হতভাগা সন্তান, মায়ের ভালোবাসা পাইলাম না। যার কেউ নাই তার আল্লাহ আছে, এত চিন্তা করো কে সজল ভাই? তাছাড়া আমরা তো আছি। তাহলে তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। ঠিক আছে নপুর, আজ আমার মনটা খুশিতে ভরে গেল। জিনিসটা কিন্তু আমি দিতে দিব বাইরে, ঠিক আছে? এটা সিম্পল বিষয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি ভালো। কি ব্যাপার তোমরা হঠাৎ করে? ভাই ভাই ভালো খবর আছে, ঢাকা থেকে লোক আইছে, ফরেন ভাইয়ার। ভাই মালটা আজকে আমরা বেচে দেবো। না, এইটা খুইলা দেখমু, এইটার ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা খুলেন। তাহলে ভাই আমি দূরে থাকবো, আমি মরতে চাই না। হায় হায়, এটা কি হইলো? হায় হায় ভাই, এত দামি জিনিসে তো ব্রাস্ট হয়ে গেছে। হায় আল্লাহ, এখন আমি কি করুম? আমি তো সব শেষ করে বানাইছি। ও আল্লাহ, আমি এখন কি করুম? ও আমার আল্লাহ রে! ভাই আমি এখন বাইরে কি বলবো? তুই চুপ থাক, আমার একটু একা থাকতে দে। তোরা যা, সব যা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম।
ভাইজান আমারে 500টা টাকা দেন, ওষুধ কিনে লাগবো। টাকা নিবা আপত্তি নাই, তবে বাড়ি বেটারা লিখে দাও। টাকাও নিব না, বাড়িও দিব না, আর এই 3 বাচ্চার সম্পদ নষ্ট করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, কুলিগিরি করো, মাইশের জমিতে হাল চাষ করো। হ্যাঁ হ্যাঁ, তাই করুম, তারপরও তোমার কাছে আর আমু না। আরে সজল ভাই, ভালো সময় এসো। নাও নাও নাও, আগে খাও। আরে খাও তো, কি দেহ? হ্যাঁ, মামা তো বোন থাকলে কত আদর পাওয়া যায়। কি যে বলো, একটা মাত্র ভাই আমার, আদর করবো না? সরি সরি বলতে হবে না সোনা। ভাইয়া, আমার একটা ফোন আসছে, তাহলে আমি আসি। তাহলে আমিও আসি। কিরে সজল, কান্না করছিস কেন রে বাবা? জানি না, শুধু মায়ের কথা কেন বেশি বেশি মনে পড়ে। কি করবি রে বাজান, সবারই একদিন চইলা যাইতে হইব। চল আমরা কাজে যাই, ওঠ। কি হয়েছে বাজান, কি হয়েছে? কিছু না রে বাজান, কিছু না, আমি ঠিক আছি। আর তুই আমারে মাফ কইরা দিস। আমি তোর সব সম্পত্তি নষ্ট কইরা ফেলাইছি, আমারে মাফ কইরা দিস বাজান, মাফ কইরা দিস। বাবা, তুমি এই কথা বইলো না, তুমি থাকলে আমার সব কিছু হইব। হাই রে জীবন, কেন বেশি লোভে নিজের সম্পদ হারাইলাম? কেন যে ভাগ্যের উপর মই দিয়া এত উপরে উঠতে চাইছিলাম, আর এখন চোখের জল নিয়া মানুষের জমিতে কাম করতে হয়। আহ 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 বাবা, বাবা কথা বলো, বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। তুই তো জানো বাবা, এ দুনিয়াতে জন্মের পরে আমি মায়ের আদর ভালোবাসা পাইনি। তুমি তো আমাকে আদর দিয়ে মানুষ করেছো বাবা। তুমি চলে গেলে এই দুনিয়াতে আমার তো আর কেউ থাকবে না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। বাবা ওঠো, বাবা ওঠো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, ওঠো, ওঠো বাবা ওঠো। তুমি আমাকে দুনিয়াতে কার কাছে রেখে যাবো? আমি কোথায় যাবো? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আপদ বিদায় হয়েছে। বাবা সজল, এদিকে আসো। শোনো বাবা, আগামীকাল সকালে বাড়ি ছেড়ে চলে যাবা। তোমার বাবা এই বাড়ি বিটা আমার নামে লিখে দিছে। বাবাই তো কখনো কয় নাই বাড়ি বিক্রি করে দিছে। কথায় কথায় তর্ক করস কে? তর্কবাদ ছেলে।
আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কিরে সজল, কাকাই কি কয় আমি নাকি বাড়ি ছাইরা দেবো? সবচেয়ে বড় ভুল করছি কুসন্তান জন্ম দিয়ে। আমি যদি কিছু ওদের বলতে যাই তাহলে ওরা আমাকে করবে বেজ্জতি। তাহলে আমি কি করুম দাদা? আমার তো এই দুনিয়াতে কেউ নাই। যার কেউ নাই তার আল্লাহ আছে। একটু শান্ত হও দাদা, একটু শান্ত হও। সজল শোন, আমার একটা পরামর্শ আছে। যদিও কথাটা বলতে কষ্ট হয় তাহলেও কথাটা বলতে হয়। তুই একটা কাজ কর, তুই ঢাকায় চলে যা দাদু। ঢাকায় গিয়ে তুই একটা কাজ খুঁজে নে। আল্লাহ তোর সহায় আছে। মিল্টনের হাতে অনেক শক্তি, ও তোকে মেরে ফেলবে। তখন তোর বাবার বংশধর বলতে কিছুই থাকবে না। ঠিক আছে দাদা, আপনি আমার জন্য দোয়া করেন। আপনার পরামর্শই রইল। হায় রে বাপের বেটা, তোরে আজ ছাড়িয়ে দিতে হইল। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, সখী তোরা প্রেম করিও না। কি নূপুর, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই। যাওয়ার সময় তোমার সাথে কথা বলতে আসলাম। ঠিক আছে বলো। আমি তোমাকে খুব ভালোবাসি নূপুর, আমি তোমাকে খুব ভালোবাসি নূপুর। নিজের কথা চিন্তা করে কথা বলতে হয়। তোমার কি আছে? তোমাকে আমি বিয়ে করব, তোমাকে ভালোবাসবো, ভাই বলে আদর করি বলে মাথায় উঠে গেছো? ঠিক আছে নূপুর, আমাকে আর আদর করতে হবে না। তুমি এই কথা কারো কাছে বইল না। আমাদের সকলের প্রিয় নাটক নাটক প্রিয়তা দর্শক আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গ্রামের মোহ ত্যাগ করে অসহায় এতিম ছেলেটি সজল তার বাবা ভিটে বাড়ি ছেড়ে গ্রাম থেকে চলে যাচ্ছে। আর যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত তার কাছ থেকে ভালোবাসার বিনিময়ে পেয়েছে গালে উপহার স্বরূপ থাপ্পড়। এই অপমান আর অবহেলার গ্লানি নিয়ে কষ্টের পাথরের মাঝে সজলের জীবন চলছে ইট বালু আর কাঠখোড়া নগরে। সেখানে চলছে মানুষের হাহাকার, মানুষ অনাহারে অর্ধাহারে জনজীবন যাপন করছে। বেশিরভাগ মানুষ রাস্তায় শুয়ে থাকে, খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির ঝড়ে শরীর শুকায়। ক্ষুধার তাড়নায় দারিদ্রতার কষাঘাতে তাদের জীবন চলছে। অপরদিকে কেউ কেউ টাকার পাহাড় গড়ছে। তাহলে এই সমাজ সংসারে বাবা মাহারা এতিম ছেলেদের জীবন কী পরিণতি হতে পারে তা আমরা কেউ জানি না। সব নিয়তি বলে দিবে তার ভবিষ্যৎ। তাহলে আসুন আমরা সবাই তার জীবনে ঘটে যাওয়ার পরিণতি কী হয় তা একটু খুঁজে দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক, যদি আপনারা সজলের জীবনের পরবর্তী কী ঘটেছে তা জানতে চান তাহলে আমরা প্রচারের মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব। কমেন্ট বক্সে জানাবেন।